নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়ার। খবর দিনভরে এবার নজর রাখতেই হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 9ই আগস্ট নির্যাতিতার দেহ উদ্ধার হয় আরজিকর থেকে, আর 10ই আগস্ট সেমিনার রুমের পাশেই সংস্কার হয়। কিন্তু কার নির্দেশে সংস্কার, কে নির্দেশ দিয়েছিল? জানা যাচ্ছে সন্দীপ ঘোষই নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশেই সংস্কার। দেহ উদ্ধারের পরের দিন 10ই আগস্ট সন্দীপ ঘোষের নির্দেশে সংস্কার। এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাতে পারবে অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, 10ই আগস্ট এই যে সেমিনার রুমের পাশে সংস্কার হয়েছিল, নানা প্রশ্ন উঠেছিল, কিন্তু নির্দেশ সন্দীপ ঘোষ দিয়েছিলেন। সোনিয়া, এবং সন্দীপ ঘোষের নির্দেশিকা একদম পরিষ্কার রয়েছে এবং পিডব্লিউডি সিভিল তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে জরুরি ভিত্তিতে সমস্ত ডিপার্টমেন্টের যে সমস্ত অন ডিউটি ডক্টরস রুম রয়েছে এবং তার সংলগ্ন অ্যাটাচড বাথ, সেগুলোকে সংস্কার, প্রয়োজন পড়লে পুনর্নির্মাণ করা, এই সমস্ত কাজ যেন তারা জরুরি ভিত্তিতে শুরু করে। যুক্তি ছিল সন্দীপ ঘোষের কিছু জানা যাচ্ছে? কোন যুক্তিতে তিনি 9ই আগস্টের এই ঘটনার পর 10ই আগস্ট এরকম নির্দেশ দিলেন? তার বক্তব্য যে রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, তাদের সঙ্গে হাসপাতালে বৈঠক হয় এবং চিকিৎসকদের দাবি ছিল যে ডক্টর রুম সঠিকভাবে নেই, শৌচাগার সঠিকভাবে নেই এবং সেগুলোকেই সংস্কার করা এবং প্রয়োজন হলে নতুন করে নির্মাণ করা, এবং এই সমস্ত কাজগুলো করার জন্যই দ্রুততার সঙ্গে জরুরি ভিত্তিতে 9ই আগস্ট এই ঘটনা ঘটে শুক্রবার দিন এবং 10ই আগস্ট শনিবার দিন এই অর্ডার, এবং 10ই আগস্ট থেকেই জরুরি ভিত্তিতে পিডব্লিউডি সিভিল তারা এই সেমিনার রুমের আশপাশে মহামান্য ন্যায়ালয়, কলকাতা হাইকোর্ট মামলাটি সিবিআই এর কাছে হস্তান্তর করে 4 দিনের মধ্যে। তারপর এখন অব্দি 23টা দিন পেরিয়ে গেছে। আরজিকরের ডাক্তার এই যে কুৎসিত ঘটনাটি এবং এই হত্যা মামলা, এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ন্যায় বিচারের দাবিতে এখন অব্দি আজকের এখন বাজে 1:30, আজকে 5ই সেপ্টেম্বর, 550 ঘন্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে। সিবিআই কোনো উত্তর দিচ্ছে না, তদন্তের অগ্রগতি বিষয়ে কিছু জানাচ্ছে না। সিবিআই সম্পূর্ণ নীরব। আমরা দাবি করছি এই পার্টির সদর দপ্তর থেকে সিবিআই এই মামলায় গত 23 দিনে তাদের কি তদন্তের কি অগ্রগতি ঘটেছে, তারা অবিলম্বে যেন তার বিশদ বিবরণ অতীতে তারা যেভাবে সাংবাদিক সম্মেলন করে দিয়েছে, ব্রিফ করেছে, সেই একইভাবে তারা যেন পেশ করেন। কেননা কলকাতা পুলিশ যখন এই মামলা পরিচালনা করছিল, তখন আমরা নিয়মিত সাংবাদিক বৈঠকের মাধ্যমে অগ্রগতি বা তার আপডেট আমরা পেতাম, এবং সেই তদন্তের অবস্থা অনুমোদনের ভিত্তিতে তার নির্যাস সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা বিনিময় করতাম এই পার্টি অফিস থেকে। কিন্তু এখানে আপনারা যারা উপস্থিত আছেন এবং এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে যারা লক্ষ লক্ষ মানুষ যারা শুনছেন, তারা কেউ কি ধর্ষণ মামলায় সিবিআই কি তদন্ত করলো, তার অগ্রগতি কি, এখানে আপনারা বা আমরা বা সাধারণ মানুষেরা আমাদের মতো তারা কি এটা এক বিন্দু কিছু জানেন? উত্তর হচ্ছে, এটারও উত্তর হচ্ছে না। তার পরিবর্তে সিবিআই একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে, করতেই পারেন। অর্থাৎ যেটা একটি নক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে যে বিষয়টি ছিল, তা এখন অভিমুখ সরে গিয়ে বা অভিমুখ রেখেই সেটা দুর্নীতির অন্তর্ভুক্ত হয়ে গেছে। কেননা তার মানে কি এই যে কলকাতা পুলিশ তাদের কাছে তদন্ত সংক্রান্ত যা যা নথি তুলে দিয়েছিল তাদের হাতে, তা ছাড়া তাদের নতুন কিছু উপস্থাপনা করার নেই। অপরাধের 24 ঘন্টার মধ্যে অন্যতম অভিযুক্তকে আমরা দেখেছি কলকাতা পুলিশ
অ্যারেস্ট করেছিল, গ্রেপ্তার করেছিল, হেফাজতে নিয়েছিল। কিন্তু তারপরে যে কি হলো, 23 দিন কেটে যাওয়ার পরেও সিবিআই এর দিক থেকে ওই নীরবতা এবং একটা সার্বিক দ্বন্দ্ব এছাড়া আমরা কিচ্ছু পাইনি। সিবিআই এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টি তারা কলকাতা পুলিশের দেহ তথ্যকে চ্যালেঞ্জ করে বলেছে যে এখানে প্রমাণ লোপাট করা হয়েছে। কি প্রমাণ লোপাট করা হয়েছে? তাহলে কেন সিবিআই এটা কারো সঙ্গে বিস্তারিত বিবরণ ভাগ করে নিচ্ছে না? এবং যদি কেউ সিবিআই এর মতো এক সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যারা প্রমাণ লোপাট করলো বা ওটাকে ডিস্টর্ট করলো, সেই অপরাধীদের তারা এখনো কেন খুঁজে বার করলো না, বা তাদের সম্পর্কে কোনো প্রাথমিক সন্দেহভাজনের তালিকা আমাদের হাতে তুলে দিতে পারলো না? কেন তাদের আইনের আওতায় তাদের এখনো আনতে পারলো না? কি লোপাট করা হলো, কারা করলো, কেন করলো, সেটা সম্পর্কে অন্তত কিছু বলুক, বা এইটা অন্তত নিশ্চিত করে বলুক যে এইটা লোপাট করা হয়েছে এবং এইভাবে হয়েছে। সেটা নিয়েও তারা কিছু জানাচ্ছেন না। সব মিলিয়ে একটা ধোঁয়াশা, দীর্ঘসূত্রিতা এবং নীরবতা। এই ধোঁয়াশা, নীরবতা এবং দীর্ঘসূত্রিতা আজকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আমরা এটাকে চ্যালেঞ্জ করতে চাই এবং আমরা দাবি করতে চাই যে খুব শিগগিরই এর উত্তর যেন তারা দেন। এছাড়া এর বাইরে আমি যেটা বললাম তার বাইরেও আমাদের বেশ কিছু বক্তব্য রয়েছে, সেটা আমি আবার বলবো। আপাতত আমি ডক্টর পাঁজাকে অনুরোধ করব তিনি তার বাকি কথাগুলো যেন বলেন, তারপর আপনাদের কাছে আমরা যাব, আপনাদের প্রশ্ন নেব। ব্রাত্যতাকে ধন্যবাদ। শিক্ষক দিবস উপলক্ষে আপনাদের সকলকে শ্রদ্ধা, এবং আজকে সেন্ট টেরিজারও মৃত্যু দিবস এবং এই দিনেরও শ্রদ্ধা সকলকে। শান্তির প্রতীক সেন্ট টেরিজা।